গাইস, আজকে আসছি বাসার জন্য একটা ডাইনিং টেবিল কিনতে। সুন্দর একটা ডাইনিং টেবিল কেনার আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু এখানে আসার পরে তাদের ফার্নিচারের কালেকশন দেখার পর মনে হচ্ছে আজকে বাসায় গিয়ে আমার যত ফার্নিচার আছে সব ফেলে দিব। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি ফার্নিচার দেখার জন্য চলে আসছি বাড্ডাতে। আমার খুবই ফেভারিট জেআর ফার্নিচারের আমি বিশাল বড় ফ্যান। ওনাদেরকে ফেসবুকে আমি অনেকবার দেখেছি, ওনাদের কালেকশন গুলো জাস্ট ওয়াও। এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি একদম কাছ থেকে দেখলাম। বিলিভ মি গাইস, আমার কাছে কালেকশন গুলো একদম চোখ ধাঁধানো মনে হয়েছে। যেহেতু অনেক ভালো মানের একটা ডাইনিং টেবিল কিনবো, সেহেতু একটা প্রিপারেশনের দরকার ছিল। আমি ভেবেছিলাম একদম টাকা গুছিয়ে তারপরেই যাব। একটা মোটামুটি ভালো ডাইনিং টেবিল কেনার জন্য আপনাকে অবশ্যই 1 থেকে 1.5 লাখ টাকা বাজেট করতে হবে। এন্ড আপনি যেহেতু এত টাকা খরচ করে একটা ডাইনিং টেবিল কিনবেন, অবশ্যই এমন একটা জায়গা থেকে কেনা উচিত যেখানে আপনি 100% গুড কোয়ালিটির প্রোডাক্ট কিনতে পারবেন। বিশ্বাস করেন, এখানে আসার পরে আমি কোনটা দেখবো আর কোনটা দেখবো না এটা নিয়ে কনফিউশনে পড়ে যায়। আল্লাহ, চোখ একবার সোফার দিকে চলে যায়, একবার খাটের দিকে চলে যায়, আর ডাইনিং টেবিলের কথা কি বলবো, এটা তো আমার মনের ইচ্ছা। এখানে আসার পরে এই আলমিরাটা আমার অনেক বেশি পছন্দ হয়। জেআর ফার্নিচারের প্রত্যেকটা ফার্নিচারের কাজের ফিনিশিং এত সুন্দর, এটা আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন। সত্যি ফার্নিচারেরও ব্র্যান্ড হয়, এটা আমি এখানে আসার পরে বুঝলাম গাইস। আর আমরা সবাই জানি লোকাল এবং ব্র্যান্ডের মধ্যে সবসময় একটা পার্থক্য থাকে। যদিও আমরা যারা মিডিল ক্লাস আছি তারা চাইলেও ব্র্যান্ডের ফার্নিচার গুলো ক্যারি করতে পারি না। আমি যখন নিজেকে মিডিল ক্লাস বলি তখন অনেক আপু এবং ভাইয়া মাইন্ড করে। এখানে আসার পরে এই ফার্নিচার গুলো দেখার পরে আপনাদের নিজেকে কি মনে হচ্ছে আমি জানি না, কিন্তু সত্যি গাইস আমাকে মিডিল ক্লাস মনে হচ্ছিল। যেটাই দেখছিলাম হাজবেন্ডের কাছে বারবার বায়না ধরছিলাম, আমি এটা কিনতে চাই, আমি এটা কিনবো। আর আমার হাজবেন্ড অ্যাজ ইউজুয়াল যে অ্যান্সার দিয়ে আমাকে সান্ত্বনা দেয়, ইনশাআল্লাহ তুমি অবশ্যই কিনবে, ধৈর্য ধরো। এখানে আমি কিছু ড্রেসিং টেবিলের কালেকশন দেখেছিলাম যেগুলো একদমই ইউনিক এন্ড সিম্পলি খুবই স্মার্ট লাগছিল। এখানকার ম্যাক্সিমাম ফার্নিচার গুলোই কিন্তু ইম্পোর্টেড, আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা জানি না। আবারও একটা কথা বলি, প্রোডাক্ট কোয়ালিটি খুবই হাই, কালার গুলো খুবই মার্জিত। সোফার উপরে যে কটন গুলো দেওয়া আছে, ভেলভেট, লেদার যেটাই হোক না কেন, সেগুলো খুবই সফট, মানে এক কথায় 100% কমফোর্টেবল। এই খাটটা আমার খুবই ভালো লেগেছিল। এই খাটের বেডসাইড টেবিলের সাথে লাইট অ্যাডজাস্ট করা একটু ইউনিক, তাই না? সবচেয়ে কষ্টের ব্যাপার গাইস, আমি জেআর ফার্নিচারকে দেখতে পাই যখন আমি ফার্নিচার অলরেডি কিনে ফেলেছি তখন। তো আমি ভাবলাম যে আমি যেভাবে পস্তাচ্ছি সেভাবে যাতে আপনারা না পস্তান, তাই জেআর ফার্নিচারের কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমার মতো যেসব আপুরা নতুন সংসার গুছিয়ে নিচ্ছেন, বা আমার যেসব লাকিয়েস্ট ভাইয়া এবং আপু অলরেডি নিজস্ব বাসা তৈরি করে ফেলেছেন, আস্তে আস্তে সুন্দর সুন্দর ফার্নিচার কিনে বাসা সাজাচ্ছেন, তাদের জন্য একটু হেল্পফুল হয়। সত্যি কথা বলতে বারবার ফার্নিচার চেঞ্জ করতে আমাদের কারোই ভালো লাগে না, আর ফার্নিচারের জন্য এত বাজেট রাখাও আমাদের পক্ষে সম্ভব না। একবারই ভালো একটা জিনিস কিনে নিবেন, ঝামেলা শেষ। আর এখানে আসার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম, যেহেতু আমি অনেক ফার্নিচারের শোরুম ঘুরে বেড়াই, এটা আপনারা জানেন, এখানকার প্রত্যেকটা ফার্নিচারের ডিজাইন কিন্তু একদমই ইউনিক। তো আপনার বাসায় যে ফার্নিচারটা আছে এটা অ্যাভেলেবেল সবার বাসায় থাকবে না। যাই হোক গাইস, এতক্ষণ একটা বেডরুম সেট দেখাচ্ছিলাম, নিজের মাথা তো নষ্ট হয়ে গেছে, পাশাপাশি আপনাদের মাথাটাও নষ্ট করে দিলাম। যাই এখন আপনাদেরকে দেখাই আমি কি ডাইনিং টেবিলটা নিব। হোয়াইট পিঙ্কিশের মধ্যে এই ডাইনিং টেবিলটা জাস্ট দেখেন, মাই গড এত সুন্দর, আর চেয়ার গুলো এত কমফোর্টেবল। এখানে বসে ভাত খাবো কি, পুরো ঘুমাই যাবো। এই সাইডে যে ডাইনিং টেবিল গুলো দেখছেন এগুলো সম্পূর্ণ বাইরে থেকে নিয়ে আসা। আমি এখান থেকে একটা ডাইনিং টেবিল নিতে চাচ্ছিলাম। এই ডাইনিং টেবিল গুলো নেওয়ার জন্য আপনাদের খুব ভালো একটা বাজেট রাখতে হবে। এই ডাইনিং টেবিল গুলো এমনিতেই কয়েক বছর ব্যবহার করা যাবে। এছাড়া আপনার বাজেট যদি একটু কম হয় তাতেও কোনো প্রবলেম নেই। বিভিন্ন প্রাইসের মধ্যে এখানে ডাইনিং টেবিলের অনেক কালেকশন আছে। আপনারা যারা বাসার জন্য সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন ফার্নিচার খুঁজে বেড়াচ্ছেন, তারা মাস্ট বি ভিজিট করবেন জেআর ফার্নিচার। তাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর বাড্ডা, নূর হাকিম টাওয়ার, CHA 104/1। এটা হচ্ছে ওনাদের শোরুম নাম্বার, প্রগতি সরণি, ঢাকা। এছাড়াও আমার কমেন্ট বক্সে তাদের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেখানে কথা বলে দেখতে পারেন বা তাদের শোরুমে ভিজিট করতে পারেন। প্রোডাক্ট দেখার পরে আমি ওনাদের অফিস রুমে গিয়ে কথা বলি, প্রোডাক্ট কিভাবে বাসায় নিয়ে যাবো বা এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি, এভরিথিং। সো গাইস, মাথা নষ্ট করা শেষ, সোনার বাংলাদেশ এখন বাসায় যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।